হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে মাংস করব। এখন সন্ধ্যা 7টা বাজে। দুপুরেই হওয়ার কথা ছিল মাংসটা, বাট দেরি হয়েছে বলে সন্ধ্যাবেলা হচ্ছে। এই দেখুন, পেঁয়াজ টমেটো কুচিয়ে রেখেছি। মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছি। এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব মিক্সারে পেস্ট করে রেখেছি। এই যে একটু টক দই নিয়েছি, এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো জিরে দিয়ে রান্নাটা শুরু করব। আপনারা দেখতে থাকুন, বলবেন রান্নাটা কেমন লাগছে চিকেনটা। বন্ধুরা দেখুন, এই যে তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু জিরে দিয়ে দেবো। দেখুন, দুটো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, টমেটোটা পরে দেবো। আপনারা দেখতে থাকুন, আমি দেখাতে থাকি কীভাবে করছি। ওয়েটটা দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর লাল লাল করে ভাজার জন্য। আর একটু লবণও দিয়ে দেবো। এই সময় লবণও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা অলরেডি অনেকটাই ভাজা হয়ে গেছে। আমি আর একটু ওয়েট করব, তারপরে আমি আদা রসুন পেস্ট করাটা দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন কীভাবে আমি চিকেনটা করছি। আজকে রাতের মেনু এটা আমাদের, গরম গরম ভাত আর চিকেন কষা। দেখুন বন্ধুরা, অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার আদা রসুন পেস্টটা দেবো, দিয়ে মশলাটা কষাতে থাকবো। আপনারা দেখতে থাকুন, ওয়েট করুন। অনেকটা হয়ে গেল নাকি? মাংস যদিও অনেকটাই, প্রায় 800-900, মানে 1 কিলোর গায়ে। ঠিকই আছে তাহলে মশলাটা আমি তখন কষাতে থাকি, আপনারা দেখতে থাকুন, ওয়েট করতে থাকুন। দেখুন মশলা ভাজা হচ্ছে। আমি ম্যারিনেট করার সময় নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো সবই দিয়েছি। তখন হলুদ একটু কম দিয়েছি, তাই এখন একটু বেশি করে দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা দেবো না, 2 চামচ দিয়েছিলাম, হলুদটা 1 চামচ দিয়েছিলাম, তাই এখন আমি একটু হলুদটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা যেহেতু দুটো দিয়েছি, আদা রসুন পেস্টে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আর আমি শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা আর দেবো না, বেশি ঝাল হয়ে যাবে। দেখুন আমি মশলাটা কষাচ্ছি, মোটামুটি কষানো হয়েই এসছে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা বাড়িতে কেমন করে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা ঢেলে দেবো এর মধ্যে। মাংসটা দিয়ে কষাতে থাকবো। দেখুন 1 কিলো মনে হয় মাংস, আমি ভুল বলছিলাম, আমার ঠিক জানা নেই কতটা এনেছে। 1 কিলোর বেশি হয়ে যাবে মনে হচ্ছে। এর মধ্যে আলু টালু কিছু দিইনি, জাস্ট মাংস কষাই হবে, ঝোল টোল হবে না, তাই আলু টালু দিইনি। আর আমাদের বাড়িতে খাবার লোকও কম, মা খায় না, মা মটন খায়, চিকেন খায় না। আমি একটু খাবো, আমার কর্তামশাই খাবেন, আর পাশের বাড়ির দুটো বাচ্চা আছে ওদের দেবো, আর দিদিদের একটু পাঠাবো। আর চিকেন পকোড়া যেগুলো আজকে আমি করব, ওটারও ভিডিও আলাদা করে আমি দেবো, তো সেটা ওর বন্ধুদের জন্য নিয়ে যাবে। আর একটু কষা মাংসও নিয়ে যাবে। 2-3টে বন্ধু আছে, তারা আজকে রাতে রুমালি রুটি আর এই চিকেন কষা আর পকোড়া খাবে বলেছে, ওই জন্য বেশি করে এনেছে। 1 কিলো এনেছে মনে হচ্ছে। আমি বলছিলাম 800-500 হবে হয়তো বলছিলাম, এটা 1 কিলোর ওপর মাংস হবে। একটু বেশি কচকচি এনেছে, কারণ কচকচি নাকি বন্ধুরা খেতে ভালোবাসে, খাবে, আমিও ভালোবাসি। আমি চিকেন মটন দুটোই ভালোবাসি, তবে আমাদের এখানে
মটনটাই বেশি হতো, কারণ আমার শ্বশুরমশাই মটন খেতে পছন্দ করতেন। আমার হাজব্যান্ডও মাছ মাংস অতটা খায় না, 1 পিস 1 পিস খায়, মটনটা হলেই খায়। শাশুড়ি মা তো চিকেন খায় না, মটনই খায়। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি মাংসটা কষছি। প্রায় 10-15-20 মিনিট ধরে কষবো, তারপর হালকা জল দিয়ে ঢাকা দেবো। লাস্ট কমপ্লিট হয়ে গেলে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেলে আমি এরপর আপনাদের মাংসটা দেখাবো। ততক্ষণের জন্য আমি স্কিপ করে রাখছি, আপনারা ওয়েট করুন। দেখুন বন্ধুরা, মাংসটা অনেকটাই কষা হয়ে গেছে। এর আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। একটু পরে আবার টক দইটা দেবো, কারণ আর একটু কষবো তো, টক দইটা তাড়াতাড়ি দিলে ধরে যাবে, তাই জন্য এখন আর টক দইটা দিচ্ছি না, একটু পরে দেবো। দেখুন বন্ধুরা, চিকেনটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে, অলরেডি কষা প্রায় হয়ে এসছে, আর 5-7 মিনিট করব। এবার আমি বাটিতে রাখা টক দইটা এবার দিয়ে দেবো। টক দই দিলে টেস্টও হবে যেমন, তেমনি মাংসটা রিচ হবে না, গ্যাস হবে না, যেটা এখন মানুষের সমস্যা বেশি। ওই জন্য আমি যখনই মাংস করি তখনই টক দই দেওয়ার চেষ্টা করি। আগেরবারে যে মটনের ভিডিওটা দিয়েছিলাম, টক দই আনতে ভুলে গিয়েছিল, তাই দেয়া হয়নি। আর মাংসটাতেও অলরেডি আমি টক দই না দিলেও হতো, অলরেডি আমি হলুদ, লঙ্কা, তেল, লেবুর রস, নুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখেছিলাম। ওবেলা হওয়ার কথা ছিল তো, সেই 1টা-1:30টা থেকে ম্যারিনেট করে রেখে এই সন্ধে 6টার সময় আমি আবার রান্নাটা বসিয়েছি। ম্যারিনেট করে অনেকক্ষণ রেখেছিলাম, তাই আমার বেশিক্ষণ লাগবেও না মাংসটা হতে। তো আপনারা দেখুন, মোটামুটি মাংস কমপ্লিট হয়ে এসছে। আমি আরেকটু করব, করে দেখব, যদি সেদ্ধ হয়ে যায় তো আর বেশিক্ষণ কষবো না, তো কষাই থাকবে মাংসটা। দেখুন কি সুন্দর কালার এসেছে। কালার তো এমনি আগে থেকেই ভালো ছিল, তারপরে এখন আবার টক দই দিলাম। মাংস সাথে একটু কচকচিটা বেশি আছে, কারণ কচকচিটা বন্ধুরা খেতে ভালোবাসে, ওগুলো একটু বেশি করে কচকচি দিয়েছে। তো ওরা খাবে আজকে, ওদের রাতে আজকে 3-4টে মিলে বন্ধু মিলে ওই রুমালি রুটি, চিকেন কষা খাবে। আর আমরা বাড়িতে চিকেন কষা আর মাংস খাবো। আমরা মানে আমি আমার শাশুড়ি মা খাই না। তো আপনারা দেখতে থাকুন, আর একটু করে ওয়েট করুন। কমপ্লিট হয়ে গেলে আমি আরেকবার দেখাবো, তারপরে বাই বাই করে দেবো। দেখুন বন্ধুরা, আমার চিকেন অলমোস্ট কমপ্লিট, চিকেন কষা কমপ্লিট, নুন টুন সব ঠিক আছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে, তেল ছেড়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। কমেন্ট করতে ভুলবেন না, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আরও নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ততক্ষণের জন্য টাটা, আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা, গুড নাইট।